আরে শুনছো গিন্নি, তুমি কোথায়? আমার মাছ ধরা জালটা তাড়াতাড়ি নিয়ে আসো, আমার যে দেরি হয়ে যাচ্ছে। তুমি হয়েছ আর এক। এইসব ছোট ছোট কাজগুলো তুমি নিজের হাতে করতে পারো না নাকি? আমি তো বাচ্চাদেরকে তৈরি করছিলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে গিন্নি, আমি নিয়ে নিচ্ছি। তুমিও না এইটুকু কথার জন্য এত কথা শুনিয়ে দিলে। ঠিক আছে, কাল থেকে আমি আর তোমাকে বলবো না, আমি করে নেব। ঠিক আছে গিন্নি, তাহলে এখন আমি যাই। শোনো, আজকে মায়ের স্কুল টিচার ফোন করেছিল। ওরা স্কুল ফিসের জন্য টাকা চাইছে। তুমি কেন স্কুলের টাকা দিয়ে দিচ্ছ না? ওরা বারবার টাকা চাইছে। গিন্নি তুমি চিন্তা করো না, আজ মাছ ধরে যা ইনকাম হবে তা বাজারে বেচে ওই টাকা নিয়ে মায়ের স্কুলে গিয়ে দিয়ে আসবো। যদি ওদের স্কুল থেকে টিচার ফোন করে তবে বলে দেবে আমি কাল স্কুলে গিয়ে সব টাকা দিয়ে আসবো। এই বলে রাজু নিজে থেকেই ঘরে এসে মাছ ধরার জাল নিল। এরপর রাজু নিজের ফিশারিতে এসে মাছ ধরতে লাগে। এরপরে রাজু মাছ বিক্রি করার জন্য বাজারে নিয়ে চলে আসে। এসো সবাই এসো, আমি টাটকা টাটকা মাছ নিয়ে এসেছি। যে একবার মাছ নিয়ে যায় আমার কাছ থেকে, সে আবার আমার কাছে মাছ নিতে আসে। নিয়ে যাও, টাটকা টাটকা মাছ নিয়ে যাও আমার কাছ থেকে। দাদা, মাছ কত করে দিচ্ছ? ভাই, না কম না বেশি, মাত্র 200 টাকা কিলো। তাহলে বলো, দিয়ে দেব। একটু কম করুন দাদা, আমি 2 কিলো মাছ নেব। এ কেমন কথা বলছো দাদা? এ তো টাটকা টাটকা মাছ নিয়ে এসেছি, কোনো গলা পচা নেই। আমি নিজে মাছ ধরে নিয়ে এসেছি, 200 টাকার কমে মাছ হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পুরনো কাস্টমার, তোমাকে আমি 170 টাকা দিয়ে বেচবো, তবে এর থেকে কম হবে না। ঠিক আছে দাদা, তুমি আমাকে 2 কিলো মাছ দাও, ভালো দেখে কেটে পরিষ্কার করে দাও। ঠিক আছে, আমি মাছ কেটে দিচ্ছি। ধীরে ধীরে রাজুর সব মাছ বিক্রি হয়ে গেল। যাক, ভালোই ভালোই সব মাছ বিক্রি হয়ে গেল। আজ তো ভালোই লাভ হলো। এবার আমি আমার মেয়ের স্কুলের ফিস জমা দিতে পারবো। এরপর রাজু খুশি খুশি বাড়ির দিকে রওনা দিয়ে দিল। অন্যদিকে রাজুর পাশে মাছ বিক্রি করত মদন, আর মদনের একটাও মাছ বিক্রি হয়নি। তাই মদন রেগে গিয়ে তার স্ত্রীকে বলতে থাকে, এইবারে রাজুর একটা ব্যবস্থা করতে হবে। সব খরিদ্দার ওর কাছে চলে যাচ্ছে, আমাকে এমন কিছু করতে হবে যে রাজুর মাছের ব্যবসা একেবারে লাটে উঠে যায়। শোনো, তুমি একদম চিন্তা করো না, আমরা এক ফন্দি আঁটবো, ওর ব্যবসা একেবারের জন্য ডুবিয়ে দেব। দেখো, তুমি যদি প্রত্যেক দিন 1000 টাকা ইনকাম করতে চাও তাহলে আমার কথা মন দিয়ে শোনো। ঠিক আছে গিন্নি, বলো তুমি কি বলতে চাও। তাহলে শোনো, আজ রাতে রাজুর ফিশারিতে গিয়ে কেরোসিন তেল ঢালতে হবে। ওই কারণে ফিশারির সব মাছ মরে যাবে, আর কেউ জানতে পারবে না। ঠিক আছে গিন্নি, এরপর আমরা বাড়ি যাব, একটু আরাম করে রাতের বেলা রাজুর ফিশারিতে কেরোসিন দিয়ে আসবো। গিন্নি, তুমি ভালো বুদ্ধি দিয়েছ, এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। গিন্নি, আজ বাজারে যা মাছ নিয়ে গিয়েছিলাম তা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এ তো খুব ভালো খবর গো।
গিন্নি, আমি যে টাটকা টাটকা মাছ বিক্রি করেছি তাই জন্য তো সব আমার কাছ থেকে নিয়ে গেছে। গিন্নি, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, দিচ্ছি। যখন রাত হয়ে যায় তখন মদন কেরোসিন তেল নিয়ে রাজুর ফিশারিতে আসে। আর কেরোসিন তেল রাজুর ফিশারিতে ঢেলে দেয়। পরের দিন যখন রাজু সকালবেলা তার ফিশারিতে আসে, সে এসে দেখে তার পুকুরের সমস্ত মাছ মরে গিয়েছে। তা দেখে রাজু খুব কাঁদতে থাকে। হে ভগবান, আমার ফিশারির মাছগুলো এইভাবে মরলো কি করে, কেমনভাবে হলো, আমি কিছু বুঝতে পারছি না। এবার আমি কি করব? এই ফিশারি বানিয়েছিলাম মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে। এরপর রাজু জোরে জোরে কাঁদতে থাকে আর ফিশারির দিকে তাকিয়ে দেখে যে কেরোসিন ভাসছে। এই দেখে রাজু খুব জোরে রেগে যায়। এ তো কেরোসিন তেল ভাসছে, তাহলে কেউ ইচ্ছে করে আমার ফিশারিতে তেল ঢেলে দিয়ে গেছে। আমি ওকে ছাড়বো না, এক্ষুনি মোড়ল মশাইকে বলবো, পঞ্চায়েত ডাকবো। এরপর রাজু তাড়াতাড়ি মোড়ল মশাইয়ের বাড়িতে আসে। মোড়ল মশাই, আমার ফিশারিতে সব মাছ মরে গিয়েছে, কে কেরোসিন তেল ঢেলে দিয়েছে? ঠিক আছে, আজকে পঞ্চায়েত ডাকবো, সবাইকে ডেকে নিয়ে আসো। তুমি যদি কাউকে সন্দেহ করে থাকো তাকেও ডেকে নিয়ে আসবে। আমি তো সামান্য মাছওয়ালা, আমার সাথে কার শত্রুতা থাকতে পারে বলো? হ্যাঁ, কিন্তু মদন নামে এক মাছওয়ালার সাথে দুই একবার কথা কাটাকাটি হয়েছে। মদনকেও ডেকে নিয়ে আসো, চিন্তা করো না, সবাইকে পঞ্চায়েতে নিয়ে আসো। এরপর রাজু সবাইকে পঞ্চায়েতে আসার জন্য বলে দেয়। এই সব বলে রাজু সে বাড়িতে চলে যায়। এরপর বিকালবেলা পঞ্চায়েতে সবাই আসার পর মোড়ল মশাই বলতে থাকে, রাজু, এই ধরনের কাজের জন্য তুমি কাকে সন্দেহ করো? এরকম কাজ করে কার বেশি লাভ হবে? মোড়ল মশাই, আমার এই কাজের জন্য আমি মদনকে সন্দেহ করি, কারণ এই নিয়ে আমার সঙ্গে মদনের অনেকবার ঝামেলা হয়েছে, আর ওর মাছ বিক্রি হতো না বলে আমার তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত, তাই মদন আমার ফিশারিতে তেল দিলেও দিতে পারে। মদন, রাজু কি বলছে, একথা কি সত্যি? তুমি রাজুর ফিশারিতে কেরোসিন তেল দিয়েছো? না মোড়ল মশাই, আমি কেরোসিন দিইনি, রাজু মিথ্যে কথা বলছে, আমি এমন কাজ করিনি। ঠিক আছে, তুমি এখানে এসো, কারণ কেরোসিনের তেল হাত দিলে সহজে গন্ধ যায় না, তাই তোমার হাতটা রাজুকে দেখাও। তোমার হাত থেকে কেরোসিনের তেলের গন্ধ বেরোচ্ছে। মোড়ল মশাই আমার ফিশারিতে এই তেল দিয়েছে। শোনো মদন, তুমি রাজুর ফিশারিতে তেল মেশানোর জন্য তুমি রাজুকে 20,000 টাকা জরিমানা দেবে। আজ থেকে তুমি ওই বাজারে মাছের ব্যবসা করতে পারবে না, অন্য কাজ দেখতে হবে, এটাই তোমার শাস্তি। তারপর সবাই যে যার মতো ঘরে চলে যায়। তারপর মদন রাজুর বাড়িতে এসে তাকে 20,000 টাকা দিয়ে যায়। আজকে ওই রাজুর জন্য আমার মাছের ব্যবসা তুলে দিতে হলো, আর ওই রাজুকে 20,000 টাকা জরিমানা দিতে হলো। আমিও প্রতিশোধ নিয়ে ছাড়বো। শোনো, তুমি একটা কাজ করো, আজকে রাতে সবাই যখন শুয়ে পড়বে তুমি রাজুর ঘর থেকে সব টাকা নিয়ে চলে আসবে আর ওর ঘরে আগুন ধরিয়ে দিয়ে আসবে। তাহলে সবাই এটা ভাববে আগুন লাগার কারণে ওদের সব টাকা পুড়ে গেছে, তাহলে আমাদের ওপর কেউ আর অবিশ্বাস করতে পারবে না।
ঠিক আছে গিন্নি, আমি তোমার কথা মতো কাজ করব। তারপর যখন রাত হয়ে যায়, মদন রাজুর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আর ঘর থেকে নিজের টাকা ও রাজুর কিছু জমানো টাকা নিয়ে নেয়। রাজুর ঘরে আগুন ধরিয়ে দেয়। দেখে স্বপ্না চিৎকার করে রাজুকে বলতে থাকে, গো তাড়াতাড়ি ওঠো, বাড়িতে আগুন লেগে গেছে, মেয়েকে নিয়ে বাইরে যেতে হবে তো। কি গো ওঠো, কি গো। যতক্ষণ রাজু ঘুম ভেঙে ওঠে ততক্ষণ আগুন ঘরের ভেতরে চলে এসেছে। আর রাজু খুব কান্না করতে থাকে। রাজু তার মেয়েকে নিয়ে ঘরের বাইরে চলে আসে। এ কেমন ভাবে হয়ে গেল, এ আগুন কেমন ভাবে লাগলো, এবার আমরা কি করব, কোথায় যাব, কিছুই যে বুঝতে পারছি না। আমাদের সব যে শেষ হয়ে গেল, আর আমাদের বাচ্চাদের কি খাওয়াবো। হে ভগবান, কার এত খারাপ নজর লাগলো আমার বাড়ির ওপর। এইসব দেখে স্বপ্না জোরে জোরে কাঁদতে থাকে। আর রাজু স্বপ্নাকে বলে, জানি না কে আগুন লাগিয়ে দিয়েছে, আমাদের সব টাকা পয়সা আলমারিতে রাখা ছিল, মনে হয় এইসব টাকা পয়সা পুড়ে গেছে। গিন্নি তুমি চিন্তা করো না, সকালটা হতে দাও, আমি কিছু না কিছু ব্যবস্থা করে দেব। পরের দিন সকালে রাজুর মেয়ের খুব জোরে খিদে পায়। বাবা বাবা, আমার যে খুব জোরে খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কি গো, আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই, এবার কি হবে। তুমি চিন্তা করো না, আমি আশেপাশে থেকে দেখে আসছি খাবারও কিছু পাওয়া যায় কি না, ততক্ষণ বাচ্চাদের খেয়াল রাখো। তারপর রাজু পাশে এক জঙ্গলের দিকে যায়। তারপর পাশে গাছ থেকে ফল পেড়ে নিয়ে আসে। আর ওই জঙ্গলের কাছ থেকে আস্তে আস্তে একটা বুড়িমার সাথে দেখা হয়ে যায়। জল, জল, আমাকে কেউ একটু জল দাও, আমার যে খুব জোরে জল তেষ্টা পেয়েছে। তারপর রাজু বুড়িমার কথা শুনে গুলো একটা জায়গায় রেখে দেয়। রাজু জলের জন্য রওনা দিয়ে দেয়। যেতে যেতে একটা ঝিলের কাছ থেকে সে একটু জল তুলে নেয়। এনে বুড়িমাকে সেই জল দিয়ে দেয়। বাবা, আমি যে জল খেয়ে তেষ্টা মেটালাম, কিন্তু আমার যে খুব জোরে খিদে পেয়েছে, আমি দুদিন ধরে কিছু খাইনি। খিদের জ্বালায় আমি ঠিক মতো দাঁড়াতে পারছি না। রাজু যে ফলটি তার মেয়ের জন্য নিয়ে যাচ্ছিল, সেই ফলটি বুড়িমাকে দিয়ে দেয়। আর বুড়িমা সেই ফলটি খেয়ে নেয়। আর ফলটি খাওয়ার পর বুড়িটি একটি জাদুই রানীতে পরিণত হয়। বলো পুত্র, তোমার কি চাই। আমি একটা জাদুই শক্তির অধিকারী, আমি তখন খুশি রূপ বদলাতে পারি। বলো, তোমার ওই দুঃখ আর দুশ্চিন্তা কিভাবে দূর করতে পারি। তোমার সরলতা আর দয়ালুর পরীক্ষা নিচ্ছিলাম। যে নিজের হাতে জল আর তার বাচ্চার জন্য ফল আমাকে খাওয়াতে পারে, সে ঈশ্বরের সমান। রানী বলতে থাকে, আমার আজ থেকে দুঃখ দুর্দশা সব দূর হবে। তুমি আজকের পর থেকে যে মাছের গায়ে হাত দিয়ে মনে মনে যা চাইবে তাই তুমি পাবে। জাদু রানী চলে যায়। এরপর রাজু তার ফিশারিতে গিয়ে মাছ ধরতে লাগে।
রাজু মাছ নিয়ে তার স্ত্রী এবং মেয়ের কাছে আসে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? খিদের জন্য বাচ্চা কাঁদছে আর তুমি খাবার না নিয়ে এসে কোথা থেকে মাছ নিয়ে এসেছো? তারপরে রাহুল সব কথা খুলে বলতে থাকে। সত্যি তুমি যা চাইবে তাই হবে? তাহলে আমাদের বাচ্চার জন্য কিছু খাবার ব্যবস্থা করে দাও, ওরা যে সারাদিন কিছু খায়নি। তারপর রাজু মাঝে হাত রেখে মনে মনে ভাবতে থাকে। তারপর সব রকমের খাবার চলে আসে। তাহলে আমার বাচ্চারা সবাই খেতে পাবে। এসো, তুমিও কিছু খাওনি, তুমিও খাবে, এসো। আরে গিন্নি, আমি তো খাবারের জন্য ব্যবস্থা করে নিলাম। ভাবছি কি করে থাকার জন্য ঘর করব। তারপর রাজু জাদুই মাছে হাত দিয়ে আবার ঘর বানিয়ে নেয়। গ্রামের সবাই রাজুর ঘর দেখে অবাক হয়ে যায়। একদিন গ্রামের একটা লোক তার ঘর দেখে বলতে থাকে, আরে দেখো সবাই, দেখো রাজু কত সুন্দর ঘর বানিয়েছে। তারপর ঝড় বৃষ্টি হয়, অনেক জোরে জোরে হচ্ছিল। তখন গ্রামের সবাই রাজুর ঘরে গিয়ে আশ্রয় নেয়। এমনকি মদন ও মদনের বউ গিয়ে আশ্রয় নেয়। তারপর মদন ও মদনের বউ তাদের বাড়িতে খাবার খেতে আসে। মদন এসে বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে রাজু, আমি আর এরকম কাজ কখনো করব না, আমাকে ক্ষমা করে দাও। এই বলে রাজু সবাইকে ক্ষমা করে দেয় আর তার জাদুই মাছ দিয়ে সবার উপকার করতে থাকে।